আপনার বাচ্চাদেরকে বড় শিক্ষক বা টিচার আপনার মাস্টারমশাই না, ঠিক আছে? আপনার ছেলেকে বেশি শিখাবে জ্ঞান আপনার বাইরে কেউ না, আপনি নিজে বড় মাস্টারমশাই। আপনার কাছে 24 ঘন্টা থাকছে। স্কুলে কতক্ষণ থাকছে? 2 ঘন্টা 3 ঘন্টা, খুব যে 4 ঘন্টা। কিন্তু তারপরে কার কাছে থাকছে? মায়ের কাছে, বাবার কাছে। আপনি কি শিখাচ্ছেন? যদি রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আপনি টিভি চালিয়ে সিরিয়ালের কাছে বসলেন, তাহলে আপনার মেয়ে কি পড়াশোনা করবে ভাবছেন? করবে? আপনি যদি ছেলে মেয়ের সামনে গালাগালি দেন, ঝগড়া করেন, আপনার ছেলে কি শিখবে? ভালো ছেলে হবে? প্রতি রবিবার হবে আপনি প্রার্থনায় বসবেন না, কাজে চলে যাবেন, তাহলে কি আপনি মনে করছেন আপনার ছেলে কি রবিবার প্রার্থনায় বসবে? আপনার মেয়ে প্রার্থনায় বসবে? আপনি যেমন ঈশ্বরকে সুযোগ দেবেন, আপনি যেমন নিজে হবেন, আপনার ছেলে মেয়ে কি হবে? সেম হবে। আপনি যদি ঈশ্বরকে গুরুত্ব না দেন, আপনি যদি জগৎকে বেশি গুরুত্ব দেন, সিনেমাকে বেশি গুরুত্ব দেন, সিরিয়ালকে বেশি গুরুত্ব দেন, আপনার ছেলে আছে তার সঙ্গে কথা না বলে সবসময় ফোন ঘাঁটছেন, আর রিলস দেখছেন, ভিডিও দেখছেন, আর গেম খেলছেন, তাহলে আপনার ছেলে মেয়ে কি শিখবে? আজকের যেই দিনে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, যে ঈশ্বরের কাজে শিশুদের গুরুত্ব আর বাবা মার যে দায়িত্ব, সেই বিষয় নিয়ে আমরা আজকে যিশু উপস্থিত এবং যিশু উপস্থিত কিছু মা বাবা, কিছু গার্জেন, কিছু ঠাকমা, কিছু দাদু, তো ওরা কি করছে? তার নাতিকে, তার নাতনিকে, তার ছেলেকে, তার সন্তানকে, ছোট বাচ্চাকে হাত ধরে, চলো নাতি, চলো নাতনি, চলো সন্তান, চলো সোনা, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, যে তোমাকে আশীর্বাদ করবে। আচ্ছা, আমরা যখন শুনি যে আশীর্বাদ পাওয়া যাবে, আমরা যখন শুনি যে আর কিছু পাওয়া যাচ্ছে, আশীর্বাদ পাওয়া যাচ্ছে, বা সুস্থতা পাওয়া যাচ্ছে, শান্তি পাওয়া যাচ্ছে, মঙ্গল পাওয়া যাচ্ছে, এবং অনেক আশীর্বাদ পাচ্ছে মানুষ, তখন আমরা কি শুধুই যাই না আমাদের মনে করি সন্তানদেরকে নিয়ে যাওয়া প্রয়োজন? আপনি জানেন অনেক বাবা মা আছে মন্ডলীতে, তারা তার ছেলের জন্য এসেছে, তার মেয়ের জন্য এসেছে, তার নাতির জন্য এসেছে, তার নাতনির জন্য এসেছে, কারণ আমার ছোট যেন কি থাকে? ভালো থাকে। আমার ছোট সন্তান ও যেন কি থাকে? ভালো থাকে বলে অনেক বাবা মা গার্জেন তারা কোথায় নিয়ে যায়? ঈশ্বরের কাছে, যিশুর কাছে নিয়ে আসে। আমরা তো অনেক সময় আমরা শুধু কার জন্য প্রার্থনা করি? আমরা এমন কেউ আছি মা বাবা যারা শুধু শুধু নিজের জন্য প্রার্থনা করে? আমি বিশ্বাস করি আপনি একজন মা বাবা, আপনার প্রার্থনা যদি 10টা কথা থাকে, তাহলে আপনি 8টা কথা আপনার ছেলের জন্য চান, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার নাতির জন্য, আপনার নাতনির জন্য। আমি বিশ্বাস করি আপনি নিজের জন্য বেশি চাইবেন না। আমাকে দাও প্রভু, আমাকে বড় করো, আমাকে জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও। আমি মনে করি আপনি বলেন, প্রভু আমার নাতিকে বুদ্ধি দাও, আমার নাতনিকে বুদ্ধি দাও, আমার ছেলেকে বুদ্ধি দাও, আমার মেয়েকে বুদ্ধি জ্ঞান দাও, যেন তারা অনেক বড় হয়। এরকম মনোযোগ তো আমরা নিই আমাদের ছেলেদের জন্য, মেয়েদের জন্য। ওই জন্য আমরা কি করি? আমার ছেলে ভবিষ্যৎ, আমার মেয়ের ভবিষ্যৎ। ওই জন্য আমরা কি করি জানেন? যখন মেয়ের 10 বছর বয়স হবে, আমরা কিছু আর টাকা আমরা তার জন্য ফিক্স করে রাখি, এটা তার ভবিষ্যতে কাজে লাগবে। হতে পারে মেয়ের বিয়ের কাজে লাগবে, হতে পারে ছেলের কোনো আর এক্সাম দিতে কাজে লাগবে, ছেলের কোনো চাকরিতে হয়তো কাজে লাগবে। ওই জন্য কি করি আমরা? আমাদের সন্তানদের জন্য, ছেলে মেয়েদের জন্য কি করি? ওই টাকাটাকে আমরা জমাই। আপনি বাবা মা, আপনাকে অনেকজন হয়তো জিজ্ঞেস করে, কি করেছো ছেলের জন্য, কি করেছো মেয়ের জন্য? একটা বাড়ি বানিয়েছো ছেলের জন্য, বাড়িও বানাতে পারলে না। একটা ছেলের জন্য গাড়ি কিনেছো, গাড়িও দিতে পারলে না। মেয়ের জন্য কি গয়না গড়িয়েছো, মেয়ের জন্য কি নেকলেস গড়িয়েছো? তাই তো, যারা মা আছেন, যাদের মেয়ে আছে, আপনারা অনেক চিন্তা, মেয়ের বিয়ে দিতে হবে, এটা সব থেকে বড় চাপ মায়েদের। ওর জন্য আর সোনার শাঁখা পলা তৈরি করতে হবে, ওর জন্য আর সোনার নেকলেস তৈরি করতে হবে, ওর জন্য 1 লাখ টাকা রাখতে হবে, যে ছেলে তাকে বিয়ে করবে তাকে কিছু ক্যাশ টাকা দিতে হবে, হয়তো কে কিছু চাইবে তাকে দান দিতে হবে। বলে মেয়ের বিয়ে মানে মায়ের কি আর ঘুম হবে না? না না, মেয়েকে সাজিয়ে পাঠাতে হবে, অ্যাটলিস্ট কিছু দিয়ে না দেখিয়ে দিতে হবে, সাজিয়ে, যেন পাড়া প্রতিবেশী না বলে, ও বাবা মেয়েকে শুধুই পাঠিয়ে দিলে, একটু গয়না, একটু কানের, একটু নাককাঠি, একটু গলাহার, একটু চুড়ি, কিছু তো পাঠাতে পারতে। তাই তো, আমি কেন এগুলো বলছি? কারণ আমার 2টো দিদি, তাদের যখন বিয়ে দিয়েছি, তো আমরা ঠিক ওরকম করেই টাকাগুলো জমিয়ে জমিয়ে দিয়ে দিয়ে তাদেরকে পাঠিয়েছি। কারণ মা বাবার চিন্তা, মেয়ে আছে, মেয়ে বড় হচ্ছে, ওদের বিয়ে দিতে হবে, ওদের ভবিষ্যৎ কি, ভালো ছেলে দেখে ওদের বিয়ে দেবো, এরকম করে 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 আমরা পরিবারের চিন্তা করে করে মেয়েদেরকে বিয়ে দিয়েছি, মেয়েদের বিয়ে দিয়েছি আমরা। তাই তো,
ঠিক আমাদের চিন্তা থাকে ওরকম ছেলের জন্য, মেয়ের জন্য, নাতির জন্য, নাতনির জন্য। আমরা ওই জন্য আজকে বেঁচে আছি। আমরা সারাদিন আপনি ভেবে দেখুন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি কার জন্য বেশি ভাবেন? 8টা বেজে যাচ্ছে, আমার ছেলে খাবে কি, ওকে তো এখানে মুড়ি খাওয়ার জন্য কিছু করতে হবে। আপনি ছেলের জন্য তরকারি রান্না করলেন। আজকে ছেলে না ছেলে এটা বেশি খায়, খেতে পছন্দ করে না, ছেলে মাংস খেতে পছন্দ করে, মাছ খেতে পছন্দ করে না, এই শাক খেতে পছন্দ করে না বলে আপনি ছেলের জন্য আলাদা রান্না করেন। ছেলের জন্য ভাবেন না 10টা থেকে স্কুল, মানে আমাকে 9টার মধ্যে খাবার রেডি করে ওকে চান টান করিয়ে ওকে খাইয়ে আমাকে স্কুলে পাঠাতে হবে। ওকে রেডি করে আজকে বিকেলে কি আছে, টিউশন আছে, তার মানে ওকে আমাকে কোথায় পাঠাতে হবে? টিউশনে পাঠাতে হবে বলে আমরা কি করি? ছেলেদের জন্য চিন্তা করি, মেয়েদের জন্য চিন্তা করি। করেন না সবাই? করছি তো আমরা। আপনি ভেবে দেখবেন, আপনি সারা দিনের বেশি আপনি ছেলেকে আর মেয়েকে নিয়ে বেশি ভাবেন, ছেলে মেয়েকে নিয়ে বেশি চিন্তা করেন। এরকম চিন্তায় মা বাবা শুনছে যিশু এসেছে গ্রামে, হ্যাঁ যিশু এসেছে, যিশু ওকে ভালো করেছে, যিশু ওকে সুস্থ করেছে। আমার ছেলে তো শ্বাসকষ্ট ভুগছে, আমার ছেলে তো রোগে ভুগছে, আমার ছেলে তো কষ্টে ভুগছে, তাহলে আমার ছেলেকে নিয়ে যাবো যিশুর কাছে, আমার ছেলে ভালো হয়ে যাবে, আমার মেয়ে ভালো হয়ে যাবে। বা এত যিশু জ্ঞানের কথা, বুদ্ধির কথা বলছি, তাহলে আমার ছেলে তো জ্ঞানই নেই, পড়াশোনা হয় না, পড়াশোনা করতে পারে না, পড়াশোনায় মনোযোগ নেই, আমার ছেলেকে তাহলে নিয়ে যাই। যিশু একটু হাতটা উপরে রাখবে আমার ছেলে মাথার উপরে, আশীর্বাদ করে দেবে, আমার ছেলে কি হবে? অনেক বুদ্ধি হবে। কতজন আছেন আপনার ছেলের পরীক্ষার আগের দিন পেন থাকে না, পেন, এই যে পেন থাকে না, পেন, আপনি জানেন আমি পরীক্ষার আগে পেনটাকে পুজো দিয়েছি আমি নিজে। কেন জানেন? ভালো যেন লিখতে পারি। আপনারা কতজন আছেন আপনার মেয়ের পরীক্ষার আগের দিন আপনি পুজো দেননি? পরীক্ষার দিনে পুজো দেননি? যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাব আমরা সেই দেবতা ঠাকুর কে কোথায় আছে সবাই এসো আমাকে একটু উদ্ধার করে দাও, আমি যেন সব লিখতে পারি বলে আমরা কি করতাম? হ্যাঁ, পুজো দিতাম। মা যদি আমি পাস করে যাই তোমাকে এটা দেবো, মা বাবা তুমি যদি পাস করে দাও তোমাকে আমি এটা দেবো বলে আমরা কি করতাম? শপথ করতাম। আমি মনে হচ্ছে আমি একাই করেছি, আপনারা কে করেননি নাকি? হ্যাঁ হ্যাঁ বা না বলবেন, তাহলে আমি একটু বুঝবো। করেছেন না? ওই জন্য আমি পুজো করেছি, আমি পেন অনেক পুজো দিয়েছি, পেন পুজো দিয়েও কিন্তু লিখতে পারিনি। কেন জানেন? পড়াশোনা তো করলাম না। যদি আমি পরীক্ষার জন্য পড়তাম তাহলে তো আমি লিখবো। আপনার ছেলে মেয়ে পড়ছে না, মাথায় কিছু ঢুকছে না, আর আপনি রাত আগের দিনে বিশাল বড় ডালা সাজিয়ে পুজো দিয়ে এলেন, ও ভালো লিখবে হবে? হ্যাঁ, আপনি সারা বছর দেখলেন না ছেলে কোথায় আছে, কি করছে না করছে, কিন্তু পরীক্ষার আগের দিনে আপনি বিশাল পুজো দিয়ে বাবাকে মাথায়, ওর মাথায় একটা বড় তেলক টেনে দিলেন, মা এত কপাল থেকে মাথার উপর পর্যন্ত, এবার যাও তুমি পরীক্ষা দিয়ে এসো, এত সুতো বেঁধে দিলেন, মাদুরি ফাদুরি বেঁধে দিলেন, যা তোকে আর কেউ আটকাতে পারবে না, দারুণ লিখবি। শেষে গিয়েও হা করে ওপর দিয়ে তাকিয়ে বসে থাকবে। তখন টিচার কেন গো লিখছো না? লেখো, পড়লে তো লিখবে। ওই রকম ভাবে অনেক ব্যক্তি আছে যারা ছেলের জন্য চিন্তা করে, মেয়ের জন্য চিন্তা করে, ওই জন্য দেখছে যিশু এসেছে, চলো তাহলে আমরা তাকে যিশুর কাছে নিয়ে যাই। কিন্তু নিয়ে যাওয়া বললেই নিয়ে যাওয়া হলো না। কেন জানেন? যে শিষ্যরা আছে ওরা একটু মিস্টেক করেছে। ওরা মনে করেছে কি জানেন, শিশুরা যিশুর কাছে আসতে পারবে না, মানে বাচ্চাদের যিশুর কাছে অ্যালাউ নেই। হয়তো যিশু বাচ্চাদেরকে ভালোবাসে না, বুঝতে পারছেন? যিশু কি করতে পারে না, বাচ্চাদেরকে ভালো, যিশু হচ্ছে শুধু বড়দের। ওই জন্য কি, যখন বাবা মা তার ছেলেদেরকে যিশুর কাছে নিয়ে আসছে, গেটের বাইরে ঢুকবে, গেটে দাঁড়াও, শিষ্যরা বলছে দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? না, বলছে একটু ভেতরে যিশুকে যেতে দিন না। কেন? তাহলে একটু যিশু আমার ছেলের মাথায় একটু হাত দেবে। মাথায় কিচ্ছু নেই, শুধু গোবর ভরা আছে মাথায়, একটু যিশু হাত দিয়ে দিলে কি হবে? ওর মাথায় অনেক বুদ্ধি আসবে, ভালো পড়াশোনাতে মনোযোগ বসবে, বাবা মাকে একটু সম্মান করবে, একটু হাতটা দিতে দাও। কিন্তু শিষ্যরা বলছে না, কি হবে না, না 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 না, তোমাদের অ্যালাউ নেই। মাথা খারাপ তোমার? ছেলেকে নিয়ে আসছো, এইটুকু ছেলেটাকে নিয়ে আসছো, বাচ্চাটাকে নিয়ে আসছো, যাও যে কুষ্ঠরোগী আছে তাকে নিয়ে এসো, যাও যে পাপে আছে তাকে নিয়ে এসো। আরে বাবা, ছোট থেকে তুমি যেটা বুনবে সেটা তো কাটবে, তাই তো? ছোট বয়সে যেটা তাকে শেখাবো বড় হয়ে তাই তো করবে। যিশু এসে প্রচার করছে মানুষের পাপ ক্ষমা করো, তোমরা ভুল পথ থেকে ঠিক পথে এসো, তোমরা নেশা করো না, তোমরা খারাপ পথে যেও না, তোমাদের জীবনটাকে ঠিক করো, ঈশ্বরকে সম্ভ্রম করো, ঈশ্বরকে ভয় করো, ভক্তি করো। কিন্তু এখানে যিশু কি বলছে? বাচ্চাদের জন্যই স্বর্গরাজ্য, শিশুদের জন্য। আপনি জানেন যিশু কোন জিনিসটা দেখেছিল এখানে?
বাচ্চাদের মধ্যে কি এমন জিনিস আছে আপনি বলুন তো, যার জন্য ওরা স্বর্গেও যেতে পারে, নরকে ওরা যাবে না। বাচ্চারা কোথায় যাবে? স্বর্গে যাবে। আপনি বলুন তো, যিশু কোন জিনিসটা একটা বাচ্চার জীবনে দেখেছে? আপনার কি মনে হচ্ছে? ওর কি টাকা ছিল? ওর কি বিশাল মানে ধনী ব্যক্তি ছিল? ও কি বিশাল কাস্ট ভালো ছিল? ওর ভেতরে কি এমন ছিল? কে বলতে পারবেন? আপনি উত্তর দিতে পারেন, কারণ আপনার ছেলে মেয়ে আছে। হ্যাঁ, তার হৃদয়, তার মন। আমরা বলি না, শিশুর মতো হও গো। মানে আপনি একটা বাচ্চাকে এই গালে চর মারবেন, ও তা হাসবে। আপনি হাম্পি দেবেন, তাও হাসবে। ঠিক আছে, দেখবেন ও হাসবে, একটুখানি কাঁদবে, আবার হাসবে, সব ভুলে যাবে। এখনই আপনার কাছে যাবে না, আবার আপনার কাছে লাফাবে, আপনার কাছে ঝাঁপাবে। তার মানে একটা শিশুদের যে হৃদয় থাকে না, ওটা খুব সুন্দর ঈশ্বরের জন্য। ঈশ্বর খুব ভালোবাসে বাচ্চার হৃদয়। ঈশ্বর খুব পছন্দ করে আপনার ছেলে মেয়ের হৃদয়, কারণ তারা না খুব সুন্দর। তাদেরকে দেখতে যেমন সুন্দর লাগে, তাদের ভেতরটা আরো নাকি সুন্দর। হালেলুয়া। ওই জন্য যিশু বলছে, স্বর্গরাজ্য কাদের মতো লোকদের জন্য? শিশুর মতো। ও বাবা, তাহলে আমরা কি করে আমরা স্বর্গে যাব? প্রশ্ন হয় না, কি করে আমরা স্বর্গে যাব? কারণ আমাদের মনে যত রকম পাপ, যত রকম দুশ্চিন্তা, যত রকম টেনশন, যত রকমের খারাপ জিনিসগুলো শুধু বড়দের মাথায়। আমরা কাউকে মানে ছোটটা কাউকে হিংসা করে না, ছোটটা কারো শত্রুতা কাউকে করে না, ছোটরা কাউকে মানে কারোর সঙ্গে ঝগড়া করে না। ওদের মনে সরলতা বেশি, ওদের মনে সরল আর পরিষ্কার ওরা বেশি থাকে, পরিষ্কার মনের মানুষ থাকে। আমি আপনি ঝগড়া করলে 50 হয়ে গেলে, 50 বছর বয়স হয়ে গেলেও আমরা কি করি? সারা দিই না আমাদের আত্মীয়কে। কিন্তু ওদের দেখুন, একটু রাগি দেবেন, একটু মার দেবেন, ও কিছুক্ষণ পরে ভুলে গিয়ে আপনার কোলে আসবে, কিছুক্ষণ বন্ধুর সঙ্গে খেলতে যাবে। কিন্তু আমি আপনি করি না। না, আমার পাশে বাড়ির সঙ্গে 5 বছর হয়ে গেল কোনো সারা দিই না, আমার আত্মীয়ের সঙ্গে এখন 10 বছর হয়ে গেলে কথা বলি না। বলে কারা? আমরা গো। ওই জন্য যিশু বলেছে, শিশুর মতো হয়ে এসো। তাহলে তুমি কোথায় যাবে? দেখুন, শিশুরা হচ্ছে যিশুর মনের মতো ব্যক্তি। বুঝতে পেরেছেন সবাই? বাচ্চারা, আপনার শিশু বাচ্চারা হচ্ছে যিশুর মনের মতো ব্যক্তি। কিন্তু শিশু কি শুধু ছোট না, ওরা ছোট না, ছোট হলেও কিন্তু ঈশ্বরের কাছে কি অনেক মূল্যবান। ঈশ্বরের কাছে কি অনেক মূল্যবান। প্রথম শিশুদেরকে ডাকলেন, ঠিক আছে? প্রথম শিশুদের কি করলেন? তোমরা এসো। প্রথম প্রতিজ্ঞা দেখালো, যিশুকে ডাকলেন। দ্বিতীয় হচ্ছে তাদেরকে গ্রহণ করলেন, আর তৃতীয় হচ্ছে তাদের আশীর্বাদ করলেন। কারণ তোমাদের মতো লোকদেরকেই আমার প্রয়োজন, তোমরা এসো আমার কাছে। হালেলুয়া। আচ্ছা, আমরা এরপরে দেখবো যিশুর ছোটবেলা। ঠিক আছে, আমরা সবাই তো ছোট ছিলাম, আমাদের ছোটবেলা কেমন কেটেছে? বিভিন্ন রকম ভাবে কেটেছে, কারো সমান নয়। কেউ জলে সাঁতার শিখতে গিয়ে ডুবে গিয়েছিলেন, জল খেয়েছেন ঢকঢক করে কিছু। কেউ আবার লাঠি খেলতে গিয়ে লাঠিতে আঘাত পেয়েছেন, কেউ গুলি খেলতে গিয়ে গুলিতে আঘাত খেয়েছেন, কেউ কাবাডি খেলতে গিয়ে উল্টে পড়ে গেছেন, এখনো কোনো কাটা দাগ আছে আমরা কপালে, এখনো কোনো গায়ে ছেঁড়া দাগ আছে, আমরা বন্ধু আপনাকে হাত জুড়ে দিয়েছিল, আপনি পড়ে গিয়েছিলেন, তাই না? আমাদের ছোটবেলা বিভিন্ন রকম কেটেছে। যিশু ছোটবেলা কেমন কেটেছে আমরা এবার দেখবো। ঠিক আছে, লুক পুস্তক 2 খুলবো। শিশু যিশু সেখানে বয়সে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সবল হতে লাগলেন এবং জ্ঞানেও পরিপূর্ণ হয়ে উঠলেন। ঈশ্বর অনুগ্রহ তাকে ঘিরে রইল। হালেলুয়া। আমরা যখন ছোট থেকে বড় হচ্ছিলাম, আমাদেরকে মা বলতো না, এ কোনো বুদ্ধি নেই, এইটুকু তো বুদ্ধি নেই। স্কুলে গিয়ে আমরা পড়া পারতাম না, এইটুকু বুদ্ধি নেই। স্কুলে গিয়ে আমরা ফেল করে বাড়ি আসতাম, আমরা আমাদের পরীক্ষা পাতাতে বড় একটা গোল্লা নিয়ে বাড়িতে আসতাম, মা বাবা একটু সইটা করে দাও, নাহলে আমাকে স্কুলে ঢুকতে দেবে না বললে। তখন আমরা কি মনে করতাম, ও বাবা আমাদের মাথায় কিচ্ছু নেই। যত দিন যাচ্ছে আমরা কি হচ্ছি, মানে মনে হচ্ছে যে বলে না, তুমি এত বড় হয়ে গেছো কিন্তু তোমার আর বুদ্ধিটা ছোট মতো রয়ে গেল, বাচ্চার মতো রয়ে গেল। বলে না, বড় হওয়ার সঙ্গে সঙ্গে কি হতে হয়? জ্ঞানে বাড়তে হয়, বুদ্ধিতে বাড়তে হয়, আর শক্তিতে বাড়তে হয়। তার মানে শারীরিকভাবে আমরা বাড়ছি, বাচ্চারা শারীরিকভাবে কি হয়? বড় হয়। যিশু দেখুন, শারীরিকভাবে ছোট ছিল, আস্তে 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 বড় হচ্ছে। ঠিক আছে, তার গায়ের শক্তি এবং তার মাইন্ডে তার অনেক জ্ঞানে পরিপূর্ণ।
যিশু কি হচ্ছে, বড় হচ্ছে, দিনের পর দিন বড় হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, জ্ঞানে আর বুদ্ধিতে বাড়ছে। যিশু জ্ঞান ও ঈশ্বরের অনুগ্রহে বড় হচ্ছে। শুধু শারীরিক ভাবে নয়, তিনি আত্মিক ভাবেও বাড়ছিলেন। হালেলুয়া। যিশু বুদ্ধিটা কেমন শোধাবে দেখুন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, আপনি দাগ দিয়ে রাখবেন, আপনি বাড়িতে গিয়ে পড়বেন। যিশু কি করছে জানেন? যখন 12 বছর যিশু বয়স, তখন সে মানে এক জায়গায় গিয়েছিল, ওখান থেকে যিশু বাবা মার কাছ থেকে মিস হয়ে যায়, মানে হারিয়ে যায়। বাবা মা তাকে খুব খোঁজাখুঁজি করে। যখন 12 বছর যিশু বয়স, আমাদের ছেলে যখন ছোট তখন থাকে, আর 10 বছর 12 বছর, তখন তারা কি আর জানে, তাই না? 10 বছর 12 বছর আমাদের মোটু কি আর জানে? আমরা মনে করি না যে ও কি কত কি জানবে, কতটা তার বুদ্ধি হয়েছে। ঠিক সেরকমই যিশু যখন 12 বছর বয়স হয়েছে, তখন সে বাবা মার থেকে হারিয়ে গিয়ে, ও হারিয়ে যায়নি। যিশু কোথায় গিয়েছিল জানেন? মন্দিরে। মন্দির মানে চার্চে। চার্চে গিয়ে কি করছে? পাস্টারদের সঙ্গে কথা বলছে। কাদের সঙ্গে? যারা পুরোহিত, যারা বাইবেল পাঠ করে, যারা শাস্ত্রটাকে ব্যাখ্যা করে, যারা পুরাতন নিয়মটাকে ব্যাখ্যা করে মণ্ডলীতে প্রচার করে, তাদের সঙ্গে যিশু টক্কর দিচ্ছে। একদম এক কথায়, একদম ঈশ্বরের কথা বলছে। আর যেই মানে যারা শাস্ত্র পাঠ করে, সেই শাস্ত্রীরা শুনে বলছে, এটা কি জিনিস? এইটুকু ছেলে, ওর মুখে এত ঈশ্বরের কথা, এত জ্ঞান বুদ্ধি, এত বুদ্ধি, কি করে এত ঈশ্বরের কথা বলতে পারছে? অবাক হয়ে তারা শুনছে। যিশু শুধু প্রশ্ন করছে। কাদেরকে? যারা শাস্ত্রটাকে দিনরাত পাঠ করে, ওদেরকে প্রশ্ন করছে। যিশু 12 বছর বয়স, সে আর কি জানবে? তার বুদ্ধি, তার জ্ঞানে এত বেশি, সে প্রশ্ন করছে। যারা শাস্ত্র পাঠ করছে ওরা খুঁজছে উল্টি পাল্টি, কি বলছে, কি প্রশ্ন করছে। তখন শেষে কি হচ্ছে, আমি বাড়ি গিয়ে পড়বেন, ওখানে লেগে আছে। তখন শাস্ত্রবিদ যারা আছে তারা খুঁজছে, এটা কার ছেলে, এটা কার ছেলে গো এটা? আর ওইদিকে মা বাবা খুঁজে আলা হয়ে যাচ্ছে, খুব ক্লান্ত। ছেলে কোথায় হারিয়ে গেছে জানি না, কিন্তু যিশু হারিয়ে কোথায় এসছে? মন্দিরে, চার্চে চলে এসছে। ও এখন পাস্টারদের সঙ্গে কথা বলছে, ঈশ্বরের দাসীদের সঙ্গে কথা বলছে। দেখো এটা বাইবেলে এটা কোথায় কি বলে, ঈশ্বর কি বলে, এটা তাহলে কি, এটা তাহলে কেন এরকম, এটা তাহলে কেন এরকম। আপনার ছেলে যদি বেশি বড়দের সঙ্গে কথা বলে না, তাহলে ওই বড় জিজ্ঞেস করবে তোমার বাবার নাম কি। যদি আপনার ছেলে বড় কোনো জিনিস পায়, বড় যেগুলো মানে ছোটদের করার ক্ষমতা নেই, যদি আপনার ছেলে সেই কাজটা করতে পেরেছে, তখন সেই গুরুজন বলবে তোমার বাবার নাম কি। ঠিক আছে? যিশু যখন কথা বলছে, তখন বলছে এটা কার ছেলে, তোমার মায়ের নাম কি, তো বাবার নাম কি। তখন যিশুর মা বাবা দৌড়ে এসে খুঁজে পেয়েছে, দেখছে ও যিশু এখানে মন্দিরে। ওই জন্য ছোট বয়স থেকে ঈশ্বরের ঘরে থাকা খুবই জরুরি। বাইবেল শেখানো ছোটদের খুবই প্রয়োজন আছে। দেখুন যিশুর মা হচ্ছে মরিয়ম, তাহলে যিশুকে কি কি না ভাবে বড় করেছে। একটা ছেলের কাছে যদি এরকম গুণ থাকে, তাহলে অবশ্যই কার নাম হবে? মা বাবা, তাই না? অনেক সময় আমরা মনে করি যে আর ছেলে যা করবে শুধু ছেলের নাম, না না, ও ছেলে করছে আমার কি, বাবা মা আমরা বলি না ও করছে তাহলে আমার কি, না। আপনার ছেলের মানে আপনার নাম। আপনার ছেলে যদি ভালো নাম্বার পায় পরীক্ষায়, হেডমাস্টার বলবে যাও তোমার মা বাবাকে ডেকে নিয়ে এসো। তখন সবাই বলবে আপনার ছেলেকে সবাই চিনবে না, না এটা কার নাতনি, এটা বুঝায় এর কার বংশ, এর বাবাকে, এর মাকে। তার মানে বাবা মা যা বাড়িতে শেখায়, ছেলে মেয়ে কি হয়। পুস্তক 2:51 পত্র পড়ি। তিনি যিশু বাবা মার কথা কি শুনতেন না কেমন ছিল দেখি পড়ি। তারপর যিশু তাদের সঙ্গে নাসরতে ফিরে গেলেন এবং তাদের বাধ্য হয়ে চলতে লাগলেন, কিন্তু এইসব ঘটনা তার মায়ের মনে গাঁথা রইল। ব্যাস ব্যাস, যখন যিশুকে নিয়ে যাওয়া হলো, বাবা মা নিয়ে গেল, তারপর থেকে যিশু কি হয়ে গেল বলুন তো? বাধ্য, বাবা মার বাধ্য। আপনার ছেলে আপনার বাধ্য আছে? আপনার মেয়ে আপনার কতটা বাধ্য? আপনার ছেলে মেয়ে আপনার কত কথা শোনে, কেমন কথা শোনে, কেমন ভাবে আপনাকে মা বলে সম্মান করে, কেমন ভাবে আপনাকে বাবা বলে সম্মান করে আপনার ছেলে মেয়ে। হালেলুয়া। দেখুন এখানে যিশু নিজে ঈশ্বর, নিজে জ্ঞানে ভর্তি। বাবা মায়ের কি থাকে? বাধ্য থাকে। আপনি বাবা, আপনি মা, আপনি যা বলবে আপনার ছেলে কি করবে তা শুনবে। সে যতই জ্ঞান থাকুক, যতই বুদ্ধি থাকুক, বাবা মা বলেছে মানে সম্মান, বাধ্যতা। এখানে যিশু দেখছি, যিশুর প্রথম জিনিস ছোটবেলাটা কেমন ছিল।
যিশু কেমন ছোটবেলাতেই জ্ঞানে আর বুদ্ধিতে বড় হলো। যখন 12 বছর তার বয়স হলো, তখন শাস্ত্র নিয়ে চার্চে কথা বলছে। তারপর দেখছি মা বাবার সে বাধ্য হচ্ছে। যিশুর জীবনে এই 3টি জিনিস আমরা দেখতে পাই। যদি আমরা পুরাতন নিয়ম দেখি, পুরাতন নিয়মে আমরা দেখতে পারি সমুয়েলকে চেনেন? সমুয়েল কার ছেলে জানেন? হান্না। যে হান্না সন্তান নেই বলে চার্চে গিয়ে এত হৃদয় ভেঙে প্রার্থনা করছে। আপনি প্রথম সমুয়েল পুস্তকে পাবেন। এত হৃদয় দিয়ে প্রার্থনা করছে, বাক্যে লেখা আছে শুধু তার ঠোঁটটা নড়ছে, প্রভু একটা বাচ্চা দাও আমাকে, একটা সন্তান দাও, যদি দাও আমার সন্তানকে আমি তোমার উদ্দেশ্যে দেবো, আমি চার্চে দিয়ে দেবো ছেলেকে। সেই বলে প্রার্থনা করলো। আর চার্চে যে পাস্টার ছিল সে বলল, তুমি কি কোনো নেশা কিছু পান করেছো? তুমি কেন মাতালের মতো বকছো? বলছে, না পাস্টার, আমি কোনো নেশা কিছু পান করিনি, আমার ভেতরের কষ্টটাকে আমি ঈশ্বরের কাছে বলছি, আমার একটা ছেলে লাগবে। আর তার প্রার্থনা ঈশ্বর শুনেছিল, তাকে ঈশ্বর সন্তান দিয়েছিল, পুত্র সন্তান দিয়েছিল, তার নাম হচ্ছে সমুয়েল। আর ওই সমুয়েলকে ঈশ্বর কি করলো, তার মা কি করলো, মন্দিরেতে চার্চেতে দিয়ে দিল। আর সেই সমুয়েল ছোট থেকে ঈশ্বরের জ্ঞানে বুদ্ধিতে বড় হতে হতে, চার্চে বড় হতে হতে বড় একটা নবী হলেন। তার ছোটবেলাকার জীবন হচ্ছে চার্চে কেটেছিল। হালেলুয়া। আর যদি দেখি দাউদের জীবন, দাউদ ছোট কি করতো? ছোট ভেড়া চড়াতো, মেষ চড়াতো, ছাগল চড়াতো। ঈশ্বর তাকে এমন ভাবে ছোটবেলা তার ব্যবহার করেছিল, সে খুব ভক্তি ছিল ঈশ্বরের প্রতি, ভালোবাসা ছিল, মা বাবাকে সম্মান করত। তার দেশের বিরুদ্ধে যখন গলিয়াত যখন যুদ্ধ করতে আসছে, সে ছোট দাউদ, ছোট বেটে, সে কিন্তু একটা গুলটি নিয়ে বড় লম্বা গলিয়াতকে কি করেছিল? হারিয়ে দিয়েছিল। আমাদের সানডে ক্লাস হয় না, দাউদ নে গলিয়াত কো গোফর সে মারা, ঘুমা ঘুমাকে মারা। আমরা সানডে ক্লাসে গানটা গাই বাচ্চাদেরকে নিয়ে। আপনি ভাবেন, ছোট দাউদ বড়, আমাদের দেশের সমস্ত প্রজারা কাঁপছে ভয়ে, সমস্ত সৈনিক কাঁপছে। ভাবুন, আর্মি গুলো ভয় খাচ্ছে, যারা বড় বড় বন্দুক আছে, বড় বড় ড্রেস আছে, তারা ভয় খাচ্ছে, কি করে লড়াই করবো ওর সঙ্গে? এত লম্বা লোক, এত হাইট, এত বডি, কি করে ওকে হারাবো? এত শক্তি। দাউদ বলছে, আমার সঙ্গে প্রভু পরমেশ্বর আছে। হালেলুয়া। তুমি এসেছো তোমার অস্ত্রের উপর নির্ভর করে, তোমার শক্তির উপরে নির্ভর করে, কিন্তু সেই ছোট দাউদ বলছে, আমি এসেছি প্রভু পরমেশ্বরের নামে, আজ কি তুমি হারবে আমার কাছে? হেরেছিল? হারেনি? হেরেছিল। ছোট থেকে কেমন বড় হয়েছিল। হালেলুয়া। এবার নামানের এক দাসীর মেয়ে, ঠিক আছে, নামানের একজন দাসীর মেয়ে ছিল। নামান একটা কুষ্ঠ রোগে ভুগছিল, কিন্তু যখন তার দাসীর মেয়ে, ছোট মেয়ে, নামানকে বলেছিল, দেখুন আমাদের দেশে যান, একজন পুরোহিত আছে, সে আপনাকে প্রার্থনা করে দেবে, সে কিছু বলবে শুনবেন, আপনি ভালো হয়ে যাবেন। ছোট মেয়ের কথা নামান শুনে গেল, আর সে যখনই জলে ডুব দিল, তখন সে শিশুর মতো ত্বক হয়ে গেল, তার সমস্ত কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছিল। একটা ছোট মেয়ের কথায় ঈশ্বর তাদের সঙ্গে থাকে। হালেলুয়া। আপনার ছেলে মেয়েদের সঙ্গে কে থাকে? কে থাকে? ঈশ্বর থাকে গো, সন্দেহ করবেন না। আপনার ছেলে মেয়েদের সঙ্গে কে থাকে? ঈশ্বর থাকে। শুধু আমাদের সঙ্গে ঈশ্বর থাকে? না না না, তার থেকে বেশি আপনার ছেলে মেয়েকে ঈশ্বর রক্ষা করে। আপনি দেখতে পান না চোখের আড়ালে সে কোথায় যাচ্ছে, কি তার বিপদ আসছে, কি তার ঝড় আসছে, শয়তান তাকে কি করতে চাইছে, কিভাবে তাকে হারাতে চাইছে, কিন্তু ঈশ্বর আপনার সন্তানকে রক্ষা করছে। হালেলুয়া। নতুন নিয়মে কে কে আছে? একজন বাচ্চা ছেলে ছিল না, সে 5টা রুটি আর 2টো মাছ নিয়ে এসেছিল, মনে আছে? একটা ছোট ছেলে, নতুন নিয়মে 5টা রুটি আর 2টো মাছ ছিল। তার মা বলেছিল তুমি খাবে, কিন্তু ও কি করলো? যিশু যখন চাইলো দিয়ে দিল। আর ওই 5টা রুটি 2টো মাছ থেকে কি হলো? 5000 মানুষেরও বেশি কি করলো? রুটিটা খাবার পেল। তারপরে লেখা আছে আরো 12টা ঝুড়ি বেড়ে গিয়েছিল। হালেলুয়া। একটা ছোট ছেলে হৃদয় ভাবুন, সে যদি না দিত বড়রা খেতে পেত না, সে ঈশ্বরের কাছে দিয়েছিল বলে ওটা কি হয়েছে? বেড়েছিল। পুরো বাইবেল জুড়ে যিশু শিশুদের খুব ব্যবহার করেছেন, পুরো বাইবেল জুড়ে। নতুন নিয়ম, পুরাতন নিয়ম, পুরাতন নিয়ম, নতুন নিয়ম, পুরো বাইবেল জুড়ে বাচ্চাদেরকে ঈশ্বর খুবই গুরুত্ব দিয়েছে। আমি বললাম না, ঈশ্বরের রাজ্যে বাচ্চাদের গুরুত্ব, আমাদের প্রচারের টাইটেল, ঈশ্বরের রাজ্যে বাচ্চাদের খুবই গুরুত্ব। এরপরে হচ্ছে আমার বাবা মা। এরপরে আমাদের কি কর্তব্য?
ঠিক আছে, এরপর আমরা শেষের দিকে চলে এসেছি। তাহলে আমরা এই শিশুদেরকে কেমন করে করে তুলবো? ঠিক আছে, আমি আর আপনি মা বাবা আমরা কি করব তাহলে শিশুর জন্য? আমরা একটা গল্প শুনবো, ঠিক আছে? এই গল্প হচ্ছে থমাস অ্যালভা এডিসন, এটা হচ্ছে তার গল্প। তো সেই ব্যক্তি স্কুলে গিয়েছিল যখন ছোট ছিল। তো হেডমাস্টার তাকে একটা চিঠি লিখেছে, হেডমাস্টার তাকে একটা চিঠি লিখেছে। সে তখন চিঠি নিয়ে তার মায়ের কাছে এসেছে। ভালো করে শুনবেন, খুব সুন্দর গল্প, এটা সত্যি ঘটনা। তো হেডমাস্টার তাকে একটা চিঠি লিখে দিয়েছে, সেই চিঠি নিয়ে তার মায়ের কাছে এসে বলছে, মা এটা কি চিঠি দেখো তো। মা পড়ছে, তোমার ছেলের মাথায় কিছু নেই, তোমার ছেলের বুদ্ধি নেই, জ্ঞান নেই, সমস্ত স্কুলের টিচার স্যাররা ওকে বাগাতে পারছে না, ও শুধরাবে না, ওর কোনো পরিবর্তন হবে না, ও জীবনে কিছু করতে পারবে না। ওই জন্য আপনার ছেলেকে আমরা আজ থেকে স্কুলের থেকে বের করে দিলাম, আজকের পর থেকে আপনার ছেলেকে আমাদের স্কুলে পাঠাবে না। একটা টিসি লেটার কি করলো হেডমাস্টার, ছেলেকে বললো মাকে দিয়ে পড়াবে, তুমি পড়বে না, মাকে গিয়ে পড়াবে। ওই মা পড়েছে। এবার ছেলে বলছে, মা কি লিখেছে স্যার, বলো কি লিখেছে। মা কি বলছে, বাবু মাস্টারমশাই লিখেছে তোমার ছেলের প্রচুর জ্ঞান, প্রচুর বুদ্ধি, ওই জন্য তোমার ছেলে অনেক বড় হবে জীবনে, আর তাই তোমার ছেলেকে আর স্কুলে পাঠিও না, বাড়িতে পড়াশোনা করাও। আজ থেকে আমি তোমাকে পড়াবো, আজ থেকে তোমার যা কিছু পড়াশোনা সবকিছু কে করবে, আমি করব। আর সেই থেকে যখন সে শুনলো মাস্টারমশাই এরকম বলেছে, আমার খুব বুদ্ধি জ্ঞান, ঠিক আছে মা তাহলে তাই করব, তখন সে বাড়িতে পড়লো, বাড়িতে পড়াশোনা করলো। পড়াশোনা করতে করতে আর সে এমন একটা জ্ঞান আর বুদ্ধি অর্জন করলো। আর মানে তখন যখন ছেলেকে এই কথা বলেছে যে হ্যাঁ আমি তো বললাম যে আমার ছেলে এরকম, তাহলে আমি কি করব বলে সে রাতে বেলায় সে মা হাঁটু পেতেছে। মা হাঁটু পেতে ঈশ্বরের কাছে তার ছেলেকে সমর্পণ করছে, হে ঈশ্বর আমার ছেলেকে স্কুল থেকে বের করে দিল, আমার ছেলেকে কি করব, আমি একটা জিনিসই করব, তাকে আমি এরকম বলেছি তাকে বাড়িতে আমি পড়াবো, তাই হে ঈশ্বর তুমি ওকে দেখে নাও, এর ভবিষ্যৎটাকে তুমি গড়ে নাও। এই বলে ওই মা ছেলেকে তো অনেক পরামর্শ দিল, ছেলেকে তো অনেক কিছু বলল। তারপরে সে মা রাতে প্রার্থনা করে শুয়েছে, ছেলেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে, ঈশ্বর ওর ভবিষ্যৎ তুমি দেখে নাও। আর এই বাড়িতে পড়াশোনা করে করে এই ব্যক্তির জন্যই আজকে গোটা পৃথিবী আলোকিত হয়েছে। আপনি জানেন ওই ব্যক্তি একজন বড় সায়েন্টিস্ট, বড় বৈজ্ঞানিক। আপনি জানেন সে কি আবিষ্কার করেছে? ভেরি গুড, কি আবিষ্কার করেছে? এই যে আমরা লাইট, আমরা যে রাত হয়ে গেলে যে অন্ধকারে থাকতাম, ঠিক আছে, এই যে লাইটটা জ্বলছে না, ওই লাইটটা হচ্ছে এই আবিষ্কার করেছে সায়েন্টিস্ট, বড় বৈজ্ঞানিক। তার জন্য আজকে আমাদের পুরো পৃথিবীতে যত বাড়ি আছে লাইট জ্বলে। তাকে কিন্তু স্কুল থেকে বের করে দিয়েছিল, তাকে স্কুলে মাস্টারমশাই বলেছে এর জীবনে কিচ্ছু হবে না, এর কোনোদিন উন্নতি হবে না, ওর মাথায় বুদ্ধি নেই, কিচ্ছু নেই। কিন্তু মা বলেছে তোমার প্রচুর বুদ্ধি। মা কি বলেছে? হালেলুয়া। আজকের পর থেকে আমরা আমাদের ছেলে মেয়েকে কি বলবো? প্রথম বিষয় ইফিসীয় 6:4 পড়বো। তোমরা যারা পিতা, তোমরা সন্তানদের মনে বিরাগ জন্মাতে দিও না, বরং প্রভুর শাসন ও শিক্ষা অনুযায়ী তোমরা তাদের প্রতিপালন করো। প্রভুর শিক্ষা শাসন অনুযায়ী তাদের প্রতিপালন করো, অনুযায়ী তোমরা প্রতিপালন করো। সবাই শুনছেন? বাবা মা যারা বসে আছেন, যাদের বাচ্চা সন্তান আছে, সবাই শুনছেন? ঈশ্বরের শিক্ষায় আপনার ছেলেকে বড় করবেন। কার শিক্ষায়? কার শিক্ষায়? আপনাকে মনে রাখতে হবে আপনার ছেলের মাথায় যারা ঈশ্বরের শিক্ষা থাকে। আপনার সন্তানের ছেলের, আপনার মেয়ের মাথায় যদি ঈশ্বরের শিক্ষা থাকে, তাহলে সে কোনোদিন নরকের পথে, জগতের পথে, অন্ধকারের পথে যাবে না। আপনাকে রাতে আর ভয় করতে হবে না আমার ছেলে মদ খেয়ে বাড়ি ঢুকবে না তো। হালেলুয়া। ভয় করতে হবে? আমার মা অনেক সময় বলে, ছোট আমি অনেক নিশ্চিন্ত। কেন? আমার পাড়ার ছেলেরা কতজনের মা মানে ভয়ে ভয়ে রাতে ঘুমায়, ছেলেটা বাড়ি আসবে তো,
মদ খেয়ে কি করবে, মানে কোনো অনুষ্ঠান পুজো হলে আমার কিন্তু চিন্তা নেই, আমি আরামে ঘুমাই, আমি জানি আমার ছেলে কোন ঈশ্বরের কাছে আছে। অনেক ছেলেরা মদ খেয়ে মা দরজা খোলো বলে দরজা ঠোকে, বউ দরজা খোলো বলে ভেঙে ভাঙচুর করে আসবে, কিন্তু আমার আর চিন্তা নেই। আপনার ছেলেকে যদি ঈশ্বরের শিক্ষা দিয়েছেন, আপনার আর ভয় থাকবে? আপনার মেয়ে কোথায় গেছে, দুদিন কোথাও আছে, আপনার ভয় থাকবে? আপনার মেয়েকে আপনি দূরে পাঠাচ্ছেন, সে দুদিন বাড়ি আসেনি, ফোন করে বলছে মা আমি ঠিক আছি, ভালো আছি। যদি আপনার মেয়ে মাথায় প্রভু শিক্ষা না থাকে, আপনি জানেন না সে কোন জায়গায় দুদিন আছে। আর যদি আপনার মেয়ে মাথায়, আপনি যদি ঈশ্বরের শিক্ষা দিয়ে বড় করেছেন, ঈশ্বরের শিক্ষা মাথায় আছে, তাহলে আপনার মেয়ে 10 দিন বাইরে থাকলে আপনার নিশ্চিন্তে ঘুমাবেন। কেন নিশ্চিন্তে ঘুমাবেন? কারণ আপনি জানেন আমার মেয়ের মাথায় কার শিক্ষা, আমার মেয়ের ভিতরে কার গুণ আছে। প্রথম জিনিস, ঈশ্বরের শিক্ষায় বড় করবেন। আপনার ছেলে মেয়ে যতই বড় যতই ছোট যেমনই আছে, আজকের পর থেকে আপনি কি করবেন? তাকে কার শিক্ষা দেবেন? কার শিক্ষা দেবেন? ঈশ্বরের শিক্ষা দেবেন। দ্বিতীয় হচ্ছে প্রতিদিন শেখানো। দ্বিতীয় 2 নম্বর বিষয়, দ্বিতীয়, এই সমস্ত নির্দেশ যা আমি আজ তোমাদের দিচ্ছি তোমরা সব মনে রেখো এবং প্রত্যেকে সেগুলি সযত্নে তোমাদের সন্তানদের শেখাবে। তোমরা গৃহে থাকাকালে, পথে যাত্রাকালে, শয়নে অথবা জাগরণে আলোচনা করবে। তোমরা পথে যাওয়ার সময়, ঘুমানোর সময়, সব সময় কি করবে? আলোচনা করবে। তার আগে লেখা আছে প্রতিদিন। তোমার সন্তানদেরকে প্রতিদিন তুমি কি করবে? বলবে, প্রতিদিন শিখাবে। দেখো সকাল হয়েছে, আপনি যখন মুড়ি দিয়েছেন, খাবার দিয়েছেন, টিফিন দিয়েছেন, হাত ধুয়ে আসতে বলবেন। প্রথম হাত ধুয়েছো, ঠিক আছে, আপনি জিজ্ঞেস করুন প্রার্থনা করে এসছো? তুমি যে ভাতটা খাবে, মুড়িটা খাবে, সকালে প্রার্থনা করেছো? না প্রার্থনা করে খেতে বসলে আপনি বলবেন আগে প্রার্থনা করে এসো। ঠিক আছে, যাদের বাচ্চা আছে বাড়িতে আগে বলবেন কি করেছো? প্রার্থনা করে এসো। না হলে খাবারের জায়গাটা নিয়ে বলবে আগে প্রার্থনা করে দিয়ে খাও। ধরুন আপনি কিছু টিফিন দিয়েছেন, মুড়ি দিয়েছেন, ভাত দিয়েছেন, আপনি আপনার ছেলেকে মেয়েকে শিখান প্রভুকে ধন্যবাদ দিয়ে খাও। যখন সে ভাতের থালা নিয়ে, মুড়ির থালা নিয়ে কি করবে? প্রভু খাবার দিয়েছে, তোমাকে ধন্যবাদ। প্রতিদিন শিখাবেন। সকালে খাবার সময় প্রার্থনা করলো, আবার দুপুরে প্রার্থনা খাওয়ার সময় প্রার্থনা করলো, আবার রাতে প্রার্থনা করলো। তাহলে কি করতে হবে? এবং কোথাও যাচ্ছে সেই সময় যেন প্রার্থনা করুক, প্রভুর জন্য ভাবুক, প্রভু কি ভাবছে, প্রভু কি চাইছে, সেই বিষয়ে যেন সে মনোযোগ দিক। ঠিক আছে, ওই জন্য প্রথম বিষয় ছিল ঈশ্বরের শিক্ষা, তাদেরকে প্রতিদিন বড় হতে হবে। আর সেই বড় হওয়াটা কি হতে হবে? প্রতিদিন। ওটা একদিনের জন্য না। আজকে হয়তো আমরা বছরে আমরা একদিন হয়তো চিলড্রেন সানডে পালন করছি, বাচ্চাদের রবিবার বছরে আমরা একবার পালন করছি, কিন্তু আপনার বাচ্চাদেরকে বড় শিক্ষক বা টিচার আপনার মাস্টারমশাই না। ঠিক আছে, আপনার ছেলেকে বেশি শিখাবে জ্ঞান আপনার বাইরে কেউ না, আপনি নিজে বড় মাস্টারমশাই। আপনার কাছে 24 ঘন্টা থাকছে। স্কুলে কতক্ষণ থাকছে? 2 ঘন্টা 3 ঘন্টা, খুব তো 4 ঘন্টা। কিন্তু তারপরে কার কাছে থাকছে? মায়ের কাছে, বাবার কাছে। আপনি কি শিখাচ্ছেন? যদি রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আপনি টিভি চালিয়ে সিরিয়ালের কাছে বসলেন, তাহলে আপনার মেয়ে কি পড়াশোনা করবে ভাবছেন? করবে? আপনি যদি ছেলে মেয়ের সামনে গালাগালি দেন, ঝগড়া করেন, আপনার ছেলে কি শিখবে? ভালো ছেলে হবে? হবে? প্রতি রবিবার হবে আপনি প্রার্থনায় বসবেন না, কাজে চলে যাবেন, তাহলে কি আপনি মনে করছেন আপনার ছেলে কি রবিবার প্রার্থনায় বসবে? আপনার মেয়ে প্রার্থনায় বসবে? আপনি যেমন ঈশ্বরকে সুযোগ দেবেন, আপনি যেমন নিজে হবেন, আপনার ছেলে মেয়ে কি হবে? সেম হবে। আপনি যদি ঈশ্বরকে গুরুত্ব না দেন, আপনি যদি জগৎকে বেশি গুরুত্ব দেন, সিনেমাকে বেশি গুরুত্ব দেন, সিরিয়ালকে বেশি গুরুত্ব দেন, আপনার ছেলে আছে তার সঙ্গে কথা না বলে সবসময় ফোন ঘাঁটছেন, আর রিলস দেখছেন, ভিডিও দেখছেন, আর গেম খেলছেন, তাহলে আপনার ছেলে মেয়ে কি শিখবে? আপনি জানেন, আমার মনে ইচ্ছা ছিল, আমার বাবা খুব বিড়ি খেত। ঠিক আছে, আমি যখন ছোট, বাবা কি খাচ্ছে আমাকে দেয় না, আমার মানে পার্সোনাল আমার ইচ্ছা, বাবা আগুনটা কত সুন্দর খাচ্ছে, ধোঁয়া ছাড়ছে মুখ দিয়ে, নাক দিয়ে বেরোচ্ছে, আমিও কিন্তু এরকম খেতে চাই, বাবা কেন দেয় না? এই বলে মনে খুব ইচ্ছা আমি বিড়িটা খাবো। কেন বলতো? বাবা ঠিক বাড়িতেই বিড়িটা খায়, যখন আমি থাকবো তখন বিড়িটা খাবে। এবার লুকিয়ে লুকিয়ে বিড়িটা খাওয়ার পরে যে পেছনটা পড়ে থাকে না, ওটা কুড়িয়ে ওটাকে নিয়ে খুব খাওয়ার চেষ্টা করছি, খুব কাশি হচ্ছে, ছোট তো।
এবার আমি আজকে বুঝতে পারছি, ও বাবা, তাহলে সেই দিনটা কেন ছিল। আজকে আমার বাবা বিড়ি খায় না, 7-8 বছর হয়ে গেল, ঠিক আছে। তো বাবা যখন খায় না, ছেলে খাবে? অবশ্যই না। সেই জন্য যখন আমি আজকে কথা ভাবি, ওইটা খারাপ বাবা করতো বলে আমারও ইচ্ছা ছিল। তাহলে আমার মা যখন টিভি দেখতো, সিরিয়াল দেখতো, বেশি বাইবেল পড়তো না, তাহলে আমাকে কোনটা মনোযোগ দেবে? টিভিটা। আমরা 6টা বাজলেই আমার একটা সিরিয়াল আসছে। আপনার ছেলে যদি কালকে পরীক্ষা থাকে, তাও আপনি লুকিয়ে লুকিয়ে বলে আমি এই ঘরে সিরিয়াল দেখবো, তুই এই ঘরে পড়বি, একদম আসবি না। কিন্তু ওর মন কোথায় থাকবে? বইয়ে থাকবে না। না, মা বলেছে কিছু একটা ভালো কিছু হবে আজকে 6টার সময় ভালো কিছু সিরিয়ালে এপিসোড আছে, আমি একটু যাই। আপনি দেখছেন হাঁ করে, ও দেখবে লুকিয়ে লুকিয়ে দেখছে। কেন বলুন তো? মাকে ছেলে ফলো করে, মেয়ে মাকে ফলো করে, ঠিক আছে। ওই জন্য আপনি বাবা, আপনি মা, আপনি কেমন শিক্ষা ছেলে মেয়েকে দেবেন, আপনি কেমন করে আপনার ছেলে মেয়েকে বড় করবেন, আপনি একটু ভাববেন। আজকের পর থেকে আপনি যা করছেন আপনার ছেলে মেয়ে দেখছে। আপনি যেমন বুনবেন তেমনই কিন্তু কাটবেন। আপনি যদি খারাপ বুনেন, খারাপ বীজ বুনলেন, আর আপনি ভাববেন আমি বিশাল বড় ফসল আমি নেব, অনেক বড় আমি আশীর্বাদ নেব, পাবেন না। ঈশ্বর ওই জন্য বাবা মাকে জ্ঞান দিচ্ছে, ওই জন্য ঈশ্বরের কাছে আসতে হয়। আপনি জানেন না, আপনি কাজে চলে যান, ছেলে মেয়ে কি করে। কিন্তু যদি আপনি প্রার্থনা নিয়ে কাজে বেরিয়ে যান, আপনার ছেলে ওটা দেখবে না, বাবা প্রার্থনা করে গেছে, মা প্রার্থনা করে গেছে। না না, বাবা মা ঈশ্বরকে ভয়ভক্তি করে, তাহলে আমি যা করব ঈশ্বরকে ভয়ভক্তি করে করব। না, আমার বাবা প্রার্থনা না করে কোথাও যায় না, আমি ছেলে, আমাকেও প্রার্থনা করতে হবে। না, আমার মা প্রার্থনা না করে কোনো খাবার খায় না, আমাকেও প্রার্থনা করে খাবার খেতে হবে। না, আমার মা যা করে, যা কিছু কষ্ট হয়, যা কিছু সমস্যা হয়, পাস্টারকে গিয়ে বলে, তাহলে আমাকেও পাস্টারকে গিয়ে বলতে হবে, তাহলে আমাকে কিছু পরামর্শ নিতে হবে। প্রিয়, আজকে আমরা যারা মণ্ডলীতে আছি, আমাদের মনে রাখতে হবে আমরা একটা উদাহরণ। আমরা কি বলুন? আপনার ছেলের 5 জনকে বলুন, আপনার ছেলের উদাহরণ আপনি। আপনার ছেলের 5 জনকে, আপনার ছেলের আপনাকে দেখে শেখে, আপনার মেয়ে আপনাকে দেখে শেখে। আপনি কেমন তৈরি হচ্ছেন, আপনি কেমন তৈরি করছেন, ওরা কিন্তু দেখছে। আমেন। ওই জন্য আপনি প্রার্থনা করলে ও কিন্তু শিখবে, আপনি সত্য কথা বললে ও কিন্তু সত্য কথা বলবে। যিশুর কাছে নিয়ে আসা, আপনি যদি যিশুর কাছে আসেন, তাহলে আপনি তাকে বলবেন চার্চে এসো, তুমি চার্চে যাও। প্রত্যেক রবিবার দিন আপনি আপনার ছেলে মেয়েকে শেখাবেন আজকে যেন চার্চ কামাই না হোক। যদি রবিবার পড়েছে, আমি নয় কাজে যাচ্ছি, আমার নয় দরকার আছে, আমার নয় আর কারো দুর্ঘটনা ঘটেছে আমাকে যেতে হবে, কিন্তু তুমি চার্চ যেন কামাই করবে না। ওই জন্য প্রথম জিনিস, বাচ্চা ছেলে মেয়েদেরকে আপনি চার্চে পাঠাবেন, কারণ তাকে চার্চে পাঠালেই সে সঠিক শিক্ষায় বড় হবে। তার জন্য সানডে ক্লাস থাকে, তার জন্য এই আমাদের চার্চ থেকে তাদের জন্য একটা শিক্ষার জায়গা করা হয়েছে। ওই জন্য আপনি আপনার বাচ্চাকে শেখাবেন কোথায় আনার জন্য? চার্চে নিয়ে আসার জন্য, সানডে ক্লাসে পাঠানোর জন্য, ঈশ্বরের পরিবেশে তাদেরকে মেশানোর জন্য। সবসময় একটা ঈশ্বরের পরিবেশে রাখবেন। এখন থেকে যদি ছোট থেকে একটু ঈশ্বরের প্রতি ভয় ভক্তি তার থাকে, তাহলে কিন্তু সে জীবনে বড় কিছু করতে পারবে। হালেলুয়া। স্কুল মাস্টার বলেছিল ওর দ্বারা কিছু হবে না, কিন্তু তার লাইটে, সেই মাস্টার মশাই আজকে লাইটে থাকে, সে লাইট তৈরি করেছিল, আবিষ্কার করেছিল। আপনি জানেন আপনার ছেলে হতে পারে একজন সায়েন্টিস্ট, একজন বৈজ্ঞানিক, আপনার মেয়ে হতে পারে একজন বিশাল বড় একটা আর ব্যক্তি, যে মানে সবকিছু করতে পারে, তাই না? মনে রাখুন, ঈশ্বরের কাছে থাকলে অবশ্যই ওর জীবন উন্নত মানের হবে। আমি আর আপনি বাবা মা আমরা কি পালন করব? আমরা তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে বড় করব। হালেলুয়া। যিশু শিশুদের খুবই ভালোবাসেন, যিশু নিজেও শিশু ছিলেন, তিনি আমাদের পথ দেখিয়েছিলেন। ঈশ্বর শিশুদের ব্যবহার করেন, আর বাবা মায়ের দায়িত্ব তাদের গড়ে তোলা। বাবা মায়ের জন্য আমি আমার সন্তানকে ঈশ্বরের পথে বড় করব। আমার সঙ্গে আপনি বলবেন, আমি আমার সন্তানকে ঈশ্বরের জন্য বড় করব। এবং এটা শুধু শিশুদেরই জন্য, বাচ্চাদের জন্য আমাকে এটা করতে হবে, আমার ছেলের জন্য। আপনার হতে পারে টাকা নেই আপনার ছেলে বিয়ে দেওয়ার জন্য, মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা আপনি রোজগার করতে পারলেন না। হতে পারে আপনার বাড়ি করার জন্য চেষ্টা করছেন, কিন্তু বাড়ি বানাতে পারছেন না। কিন্তু একটা জিনিস চেষ্টা করবেন, ওই জন্য প্রার্থনায় আসুক, ওই জন্য চার্চে বসুক, যেন ওকে মানুষ দুটো কথা যখন মানুষের সঙ্গে বলবে, যেন বুঝতে পারে এর মধ্যে ঈশ্বর বাস করে। এটা কার ছেলে? আপনার নাম যেন পাড়া প্রতিবেশী গৌরবে বলতে পারে, ও এটা তার। ছেলে মেয়ের
ব্যবহার দেখে যেন মানুষ বলতে পারে না সাধারণ ছেলে না, অসাধারণ। হালেলুয়া। আমি যিশু মতো যেন তারা বড় হতে পারে, যেন তাদেরকে আমরা যিশু মতো বড় করতে পারি। আলটিমেট ওটাই আমরা দেখেছিলাম। শিশুদের বিষয়ে আমাদেরকে খুবই সচেতন হতে হবে। আমাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারা আপনার সবকিছু লক্ষ্য করে। আপনি বাড়িতে বাবা মা, তাদের সঙ্গে কোনো রকমে ঝগড়া নিয়ে আলোচনা না, তাদের সামনে কখনো অভাব নিয়ে আলোচনা করবেন না, তাদের সামনে কখনো কে ক্ষতি করেছে আপনার তা নিয়ে আলোচনা করবেন না। কারণ আপনি যা নিয়ে আলোচনা করবেন আপনার শিশু বাচ্চারা তাই শিখবে। তাদের সামনে কখনো বেশি ফোন ঘাঁটবেন না, তাদের সামনে আপনি টিভি দেখবেন না, সিরিয়াল দেখবেন না, তাদের সামনে আপনি অন্যর পরচর্চা করবেন না, তাদের সামনে আপনি অনৈতিক কথাবার্তা ভাষা বলবেন না, তাদের সামনে আপনি রেগে যাবেন না। আপনি ঠান্ডা থাকুন। আপনি আপনার ছেলে শিখছে বলে মনে রাখুন, চোখ আর কান খোলা রাখুন। আপনার ছেলে মেয়েদেরকে একজন ঈশ্বরে বড় সন্তান করে তুলুন। আসুন প্রার্থনা করি।